দর্শক বিন্দু আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা নতুন পিএম কিষাণ কীভাবে রেজিস্ট্রেশন করবেন বা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো আপনারা গুগলে পিএম কিষাণ সার্চ করবেন, দিয়ে প্রথম যে পিএম কিষাণ অপশানটা পাবেন ওটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন নিউ ফার্মার রেজিস্ট্রেশন একটা অপশান আছে, ওই অপশানটা আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজ একটি ওপেন হবে। এখানে কী করতে হবে, আপনাকে আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিতে হবে এবং এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। এখানে যে ক্যাপচার কোডটা শো হচ্ছে সেই ক্যাপচার কোড এখানে বসিয়ে গেট ওটিপি ক্লিক করবে। গেট ওটিপি যখনই ক্লিক করবেন আপনার আধার কার্ডে বা আপনার মোবাইলে একটা ওটিপি আসবে পিএম কিষাণ থেকে। আগে প্রথম ওটিপিটা মোবাইল নাম্বার থেকে আসবে এবং যেটা পিএম কিষাণ সিস্টেম থেকে আসবেন, ঠিক আছে। তো ওটিপিটা যেটা আসবে এখানে বসিয়ে দিবেন, দিয়ে আপনি এখানে আবার একটা ক্যাপচার কোড শো হবে, এই ক্যাপচার কোড এই জায়গায় বসিয়ে দিবেন। তো ওটিপি বসানোর পরে ক্যাপচার কোড সঠিকভাবে বসানোর পরে আপনারা সাবমিট করবেন। তো আমি সঠিক যে ক্যাপচার কোডটা সেটা বসিয়ে দিচ্ছি। যদি ক্যাপচার কোডটা না বুঝতে পারেন আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি সাবমিট করে দেবো। তো সাবমিট করার পরে দেখুন আমার ওটিপিটা নিয়ে নিয়েছে। এরপরে আধার কার্ডের মাধ্যমে ওটিপি আসবে, ঠিক আছে। তো আধার কার্ডে আপনার যে আধার কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এই জায়গায় সঠিকভাবে বসিয়ে দিবে এবং উপরে দেখো আর একটা ক্যাপচার কোড শো হচ্ছে। ওই ক্যাপচার কোডটা যে ক্যাপচার কোডটা আপনি সঠিক বসিয়েছিলেন ওটা চেঞ্জ করে এই ক্যাপচার কোডটা এই জায়গায় বসিয়ে, মানে এই যে ক্যাপচার কোডটা এটা চেঞ্জ করে দিয়ে আপনার আবার যে নতুন ক্যাপচার কোড আসছে সেই ক্যাপচার কোডটা এই জায়গায় সঠিকভাবে বসিয়ে দিবেন। কারণ ওটা মোবাইলের ওটিপির ক্যাপচার কোড, এটা আধার কার্ডের যে ওটিপি আসছে সেটার ক্যাপচার কোডটা এখানে বসিয়ে আপনাকে ভেরিফাই আধার কার্ডে ক্লিক করতে হবে। তো ক্যাপচার কোডটা আমি সঠিকভাবে বসিয়ে দিলাম এবং এখানে ভেরিফাই আধার ওটিপি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে একটু ওয়েট করবে। দেখো আপনার সামনে যে পিএম কিষাণ রেজিস্ট্রেশন ফর্মটা এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে দেখুন তারপরে এখানে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানে ব্লক সিলেক্ট করবেন এবং আপনার এখানে গ্রামের নাম সিলেক্ট করবেন। এখানে আপনার অটোমেটিক কিছু নিয়ে নেবে, যেগুলো ফিল করতে বাকি থাকবে সেগুলো আপনি ফিল আপ করে নেবেন। ক্যাটাগরি কী আছে আপনার ফার্মার টাইপ কি, আপনার জমি 1 থেকে 2 হেক্টরের মধ্যে স্মল হবে এবং যদি 2 হেক্টরের বেশি হয় তাহলে আদার্স করবে। আপনার যদি 0 থেকে 1 থেকে 2 হেক্টর মানে এটা বোঝাচ্ছে যে আপনার জমি যদি ছোটো হয় তাহলে স্মল করবেন, ঠিক আছে। এবং এখানে যেগুলো ফিল আপ আছে সেগুলো থাকবে, এগুলো কিছু করা যাবে না কারণ ওগুলো আধার কার্ড সিস্টেম থেকে আপনার ওগুলো অটোমেটিক নিয়েছে। ল্যান্ড রেজিস্ট্রেশন নম্বর একটা চাইছে, ঠিক আছে। তো ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার একটা আছে দেখবেন, মানে আপনার রেকর্ডের ডান দিকে আছে, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে এবং এখানে রেশন কার্ড নাম্বার এবং এখানে দেখুন ডেট অটোমেটিক বসে থাকবে এবং আপনার এখানে আপনার কি পিএম যদি যোজনা করা থাকে তাহলে ইয়েস করবে, যদি না করা থাকে অবশ্যই এটা নো করবে, ঠিক আছে। তো এখানে দেখুন আপনার জমি যদি সিঙ্গেল হয় তাহলে সিঙ্গেলে ক্লিক থাকবে, যদি জয়েন হয় জয়েনে ক্লিক করবে। তো আপনার জমি যদি সিঙ্গেল আপনার নিচের নামে হয়ে থাকে তাহলে সিঙ্গেলই থাকবে। এখানে কি করবেন, আপনার জমি এখানে করতে হবে, তাহলে অ্যাড অপশানে ক্লিক করে এখানে আপনার খতিয়ান নাম্বার দিবেন, ঠিক আছে। আপনারা অবশ্যই এটা বুঝতে পারবেন, এখানে আপনার দাগ নাম্বার দিবেন যে জমিটা দিবেন এবং ওই দাগে কতটা জমির পরিমাণ আপনারা এটা হেক্টরে দিবেন। তো হেক্টরে কিভাবে দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনার জমির যদি 2019 সালের আগে হয় তাহলে ওইটা প্রথমটা ক্লিক করবে, আর 2019 সালে পরে হলে তাহলে আফটার ক্লিক করবে। এখানে ল্যান্ড আপনি জমিটা কিভাবে পেয়েছেন, যদি আপনার বাবার কাছ থেকে পায় তাহলে বাবা, আপনি যদি এটা গিফট হিসাবে পেয়েছেন কেউ হয়তো আপনাকে দান করেছেন তাহলে তো আপনি এটা করবেন, ঠিক আছে। তো গিফট হিসাবে করলে কোনো ডকুমেন্টস মানে কারো কিছু দিতে হবে না এবং বাবার ধরে যদি আপনি পেয়ে থাকেন তাহলে যখনই বাবা ডেট অফ বার্থ মানে ফাদার সিলেক্ট করবেন তখন কিন্তু তার আধার নাম্বারটা দিতে হবে। তো বাবা যদি আধার কার্ড তখন হয়তো আপনার বাবা বহুদিন আগে মারা গেছে, তাহলে যদি না বেঁচে থাকে তাহলে কি করবেন আপনি, তাহলে তার গিফট হিসাবেই করে দিবেন। আর যদি বেঁচে তার আধার কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই তার আধার কার্ডটা দিয়ে সাবমিট করবেন। এখানে আপনার যেটা হবে সেটা করবেন। এখানে পার্ট নম্বর মানে আপনার কি পার্টটার জমি যদি ইয়েস হয় তাহলে ইয়েস, যদি নো হয় নো তাহলে নো করবেন, এটা নোই থাকবে। তো এখানে যদি আপনার আরও দাগ দিতে থাকেন তাহলে অ্যাডে ক্লিক করে আপনার আরও দাগ বসাতে পারবেন, ঠিক আছে। দেখুন অ্যাড অপশান আছে একটা, আপনি অ্যাড করে আরও দাগ দিতে পারবেন। তো এই জায়গায় দেখুন আমার এখানে দিয়ে আমি সেভ করেছি, তারপরে এখানে দেখুন সব বসে গেছে, ঠিক আছে। এখানে যেটা আপনি এডিটও করতে পারবেন, ডিলিট করতে পারেন যদি আপনার কিছু ভুল হয়, ঠিক আছে। দেখুন অ্যাড অপশানে যখনই ক্লিক করবেন এগুলো দেওয়ার পরে এখানে উপরে সেটা বসে যাবে। আর
এবং আপনাকে অবশ্যই আপলোড সাপোর্টিং ডকুমেন্টস একটা দিতে হবে, নিচে দিকে দেখুন আপলোড সাপোর্টিং ডকুমেন্টস। এবং আপনাকে যেটা বলেছিলাম যে আপনার জমির পরিমাণটা একর থেকে হেক্টরে কীভাবে করবেন, তো এখানে আপনি গুগলে সার্চ করবেন একর টু হেক্টর, আমি যেটা সার্চ করেছি 1 একর সমান 0.40 হেক্টর। ঠিক আছে, তো আপনার জমির পরিমাণ যেটা থাকবে সেখানে আপনি একরের জায়গায় সঠিকভাবে বসাবেন। ঠিক আছে, তো আমার দেখুন এখানে ইনার জমিটা যতটা সেটা আমি সঠিকভাবে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে চুজ ফাইল ক্লিক করে আমি চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টসটা আপলোড করে দেবো। তো ডকুমেন্টস কী দিতে হবে, আপনার যে জমির রেকর্ড, ঠিক আছে, সেটা আপনাকে পিডিএফ ফরম্যাটে, যাতে পরিষ্কার বুঝে যায় সেরকম 200 কেবির নিচে হতে হবে। তো সেটা আপনি করে নেবেন পিডিএফ ফরম্যাটে, পিডিএফ করে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি সেটা এখানে আপলোড করে দেবেন। এখানে আপনি অনলি পিডিএফই দিতে হবে, অন্য কোনো না যে জেপিজি সিস্টেমে নাই। তো আমি এখানে পিডিএফটা আমার অলরেডি করা আছে, আমি করে সেভ করে দেবো। তো যখনই সেভ করে দেবো, ঠিক আছে, একটু অপেক্ষা করব আমি, বা আপনারা একটু ওয়েট করবেন। যখনই সেভ করে দেবেন তখন কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো দেখুন সেভ হয়ে গেল এবং এখানে আমাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার শো করাচ্ছে। ঠিক আছে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা দরকার পড়ে কপি করে নেবেন বা ক্যামেরা করে রেখে দেবেন, পরে হয়তো প্রয়োজন হতে পারে। এবং আপনারা এরপরে কি করতে হবে, আপনার ধরুন রেজিস্ট্রেশন হয়ে গেল, ঠিক আছে, তো রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনাকে একটা এখান থেকে ফর্ম বের করতে হবে। রেজিস্ট্রেশন ফর্মটা কিভাবে বের করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা কি করবেন, পিএম কিষাণ অপশানে যাবেন। ঠিক আছে, পিএম কিষাণ অপশানে যাবেন। তো দর্শক বিন্দু, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, যে এই জায়গাটা দাদা কী হবে একটু কমেন্ট করবে, আপনাদেরকে আমি রিপ্লাই দিয়ে দেবো। আশা করি জিনিসটা সহজ আছে, আপনারা অবশ্যই পারবেন। ঠিক আছে, এরপরে দেখুন আমি যেটা বললাম যে পিএম কিষাণ যে আপনার রেজিস্ট্রেশন ফর্মটা কোথা থেকে বের করবেন। তো পিএম কিষাণ আপনারা গুগলে সার্চ করবেন পিএম কিষাণ বলে, তারপর আপনারা পিএম কিষাণ অপশানে যাবেন, দিয়ে দেখুন এখানে এবারে আপনাকে যে অপশানটা আসতে হবে নিচের দিকে চলে আসবে, দেখুন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফর্ম সিএসসি ফার্মার, এই অপশানটা ক্লিক করবেন। এই অপশানটা ক্লিক করার পরে এখানে কি করবেন, যার রেজিস্ট্রেশন করলেন তার আধার নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিবেন। ঠিক আছে, সঠিকভাবে বসিয়ে দিবেন। তো আমি যার রেজিস্ট্রেশনটা করলাম তার আধার কার্ড নম্বরটি এই জায়গায় বসিয়ে দিলাম। এরপরে কি করতে হবে, এখানে যে ক্যাপচার কোডটি শো হচ্ছে সঠিকভাবে ক্যাপচার কোড এখানে দিয়ে দিবেন। যদি না সঠিক দেন কিন্তু আপনার হবে না, যদি ভুল দেন আবার ক্যাপচার কোডটা সঠিক দিবেন। ঠিক আছে, তো আমি এখানে সঠিকভাবে ক্যাপচার কোডটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি সঠিকভাবে ক্যাপচার বসিয়েছি, যে সার্চ অপশানে ক্লিক করব। যখনই সার্চ অপশানে ক্লিক করবেন আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। এখানে আপনার ডিটেলস শো করবে, এখানে দেখে নেবেন সব কিছু। তো এখান থেকে আপনাকে এটাকে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, এটা আপনি অবশ্যই প্রিন্ট নিতে পারবেন বা স্ক্রিনশট মেরে এটা প্রিন্ট আউট বের করে নিতে পারেন, অসুবিধা কিছু নেই। এটা কিন্তু আপনি যখন আপনার কৃষি দপ্তরে গিয়ে জমা দিবেন তখন এই ফর্মটা কিন্তু অবশ্যই লাগবে।